আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে 7টি আমল করার তৌফিক দিয়েছেন, ওই ব্যক্তিকে 7টি নিয়ামত থেকে বঞ্চিত করা হবে না। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন যাকে শুকর আদায় করার তৌফিক দিয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার নিয়ামত বৃদ্ধি থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যখন কোনো ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে, তাহলে ওই ব্যক্তিকে আমি নিয়ামত আরও বাড়িয়ে দিব। নাম্বার 2, যাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীকে পরিপূর্ণ সওয়াব দান করবে এবং বেহিসাবি দান করবে। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন যাকে তওবা করার তৌফিক দিয়েছেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল হওয়া থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদাতিহি। অর্থাৎ তিনি ওই সত্তা যিনি তার বান্দার তওবাকে কবুল করে থাকেন। নাম্বার 4, যে ব্যক্তিকে ইস্তেগফার করার তৌফিক দান করেছেন, ওই ব্যক্তিকে গুনাহ মাফ করা থেকে বঞ্চিত করা হবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের রবের নিকট ইস্তেগফার করা অর্থাৎ ক্ষমা প্রার্থনা করো, তিনি ক্ষমাশীল, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। নাম্বার 5, যে ব্যক্তিকে দোয়া করার তৌফিক দিয়েছেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করা থেকে বঞ্চিত করবেন না। অর্থাৎ ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমার কাছে চাও, তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। নাম্বার 6, যাকে দান করার তৌফিক দান করা হয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দানের বিনিময় থেকে বঞ্চিত করবেন না। অর্থাৎ তার দানের বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, তার পরিপূর্ণ বিনিময় তাকে দেওয়া হবে। নাম্বার 7, যে ব্যক্তিকে মেহনত করার তৌফিক দান করা হয়েছে, ওই ব্যক্তি সফলকাম হওয়া থেকে বঞ্চিত করা হবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই সফলতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতার বিভিন্ন রাস্তা, বিভিন্ন দরজা খুলে দেয়। সম্মানিত দর্শক শ্রোতা, এই 7টি বিষয়ে আলোচনা করার দ্বারা উদ্দেশ্য হলো আপনারা যেন এই 7টি বিষয় আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। আমরাও এই 7টি বিষয়, এই 7টি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবো এবং এই 7টি নিয়ামত আদায় করার পরে আমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান দিয়েছে কিনা এই ব্যাপারে সন্দিহান করব না, এই ব্যাপারে নিশ্চিত থাকব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তার পরিপূর্ণ বিনিময় আমাদেরকে দান করেন ইনশাআল্লাহ।